ওই মুখে একরকম আর অন্তরে একরকম, জবানে বলে একরকম, কাজে পরিণত করে আরেক রকম। এই রকম দুমুখী স্বভাবের আমাদের রাজ্যের নেত্রীর বিরুদ্ধে আমাদের সরব হওয়ার, প্রতিবাদের গর্জন চলার সময় মুখে একরকম আর অন্তরে একরকম, জবানে বলে একরকম, কাজে পরিণত করে আরেক রকম। এই রকম দুমুখী স্বভাবের আমাদের রাজ্যের নেত্রীর বিরুদ্ধে আমাদের সরব হওয়ার, প্রতিবাদের গর্জন চলার সময় এসেছে। আমরা দেখছি কোন নেতা কোন দল আমাদের পক্ষে হবে। আমরা মুসলমান বাঁচবো, আমরা সংখ্যালঘু। আরে মুসলমান তো বদরের প্রান্ত সংখ্যালঘু ছিল না? ছিল ওহেদের যুদ্ধে তাও তো সংখ্যালঘু। কিন্তু মুসলমানদের ঈমানের কারণে এবং ঈমানের উপরে স্থিরতার কারণে আল্লাহ মুসলমানদেরকে পদে পদে, জায়গায় জায়গায়, সময়ে আল্লাহ মুসলমানদের হাতে জয়ের পতাকা তুলে দিয়েছে। যদি বলুন ভাই, কোন নেতা নেতাজি, কোন কাফের মুসলমানের বন্ধু নয়। কাফের মুসলমানের বন্ধু হতে পারে না। তথাকথিত আপনাকে বলতেই হয় ভাই, আজকের এমন এক সময় এসেছে, আর যদি আমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমরা নীরব থাকি, তাহলে এটা আমাদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ চাপালির লোকে জানে মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইসিনের আলেমরা তারা প্রতিবাদমূলক ওয়াজ করে, তাই তো? আজকের দিনে দাঁড়িয়ে প্রতিবাদের সময় এসেছে ভাই। আমাদের রাজ্যের তথাকথিত দেশের রক্ষকের নামে, রাজ্যের রক্ষকের নামে ভক্ষক নামীয় নেতাদের হাতে প্ররোচনায় পড়ে কিছু অযোগ্যরা সিদ্ধকল করেছে। আর এটাই যোগ্য মানুষগুলো রাস্তায় দাঁড়িয়ে কান্না করছে। আপনি বলুন, যে লোকটা 8 বছর 10 বছর 2 বছর 5 বছর চাকরি করেছে, সেই লোকটাকে এখন ভ্যান কিনে চালাতে পারে? আপনি যে স্তরের মানুষ, ওখান থেকে অন্যায় দেখলে আপনার ভাই হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার নাতি হতে পারে, আপনার পরিবারের কোনো মেম্বার হতে পারে, আপনার প্রতিবেশী হতে পারে, গ্রামবাসী হতে পারে, আপনি একটু প্রতিবাদ করে দেখুন, আপনি বয়কট হবেন। আপনি কি হবেন? আমাদের রাজ্যের এই তথাকথিত মানে মুখে মুসলিম দরদি নেত্রী, এই মেয়েটাই বলেছিল যে আমি থাকতে এসআইআর হবে না, করতে দেবো না। হয়েছে না? এই মেয়ে লোকেই বলেছিল আমি থাকতে তোমাদের অকাপ সম্পত্তির কোনো চিন্তা নেই। হঠাৎ করে বলে দিল তোমাদের অকাপ সম্পত্তি, কাগজপত্র সব এবার আপলোড করো। কথা বুঝছেন না? তার মানে কি মনে করছেন বন্ধু? কাফের কোনদিন ইমানদারের বন্ধু হতে? ইমানদারের বন্ধু কে? ইমানদারের বন্ধু আল্লাহ। ইমানদারের বন্ধু ইমানদার। যদি বলুন ইমানদারের বন্ধু আল্লাহ। একদম দারুণ কথা। ওইটাই তো আল্লাহ বললেন, যারা আমাকে রব বলে স্বীকার করে ওই কথাটার উপরেই মৃত্যু পর্যন্ত স্থির থাকবে, ওদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র, ওদের বিরুদ্ধে অনেক চক্রান্ত হবে, কিন্তু আমি আল্লাহ সব ষড়যন্ত্র আর কৌশল থেকে আমার শ্রেষ্ঠ কৌশল দিয়ে আমি আল্লাহ ওদের হেফাজতের জীবন দেব। মন খুলে বলুন, তা না হলে আল্লাহ আমাদেরকে বেড়ি পড়িয়ে কিয়ামতের দিনে ধরপাকড় করবে। কি ঠিক না বল? ওদেরকেও তোমরা কাবু করতে পারবে না, ওরা মরতে রাজি, লেকিন ওরা পিছু পা হতে। কিন্তু বর্তমান যুগের সন্ধিক্ষণের মুসলিম এরা নিরাপদ হতে চায়, এরা সেফগার্ড জীবন চায়, এরা একটা সংরক্ষিত জীবন চায়, আর আশা করে দেশের নেতা নেত্রীর উপরে, অর্থের উপরে। কিন্তু আপনার আমার নিরাপদ দিতে পারে একমাত্র কে? একমাত্র কে?
ওদের বিশ্বাস। প্রিয় নবী আমার বলেন, মান রাআ মিনকুম মুনকারান, ও আমার সাহাবীরা তোমরা মনে রাখো, না না না, তোমাদের সমাজের মাধ্যমে, তোমাদের সমাজে, মানব সমাজে যখন তোমরা কোনো অপছন্দনীয় বিষয় দেখবে, যেটা তোমাদের পছন্দ নয়, শরীয়ত বহির্ভূত কর্ম যখন তোমরা দেখবে, কাজ করতে যখন দেখবে, মানুষকে শরীয়ত বহির্ভূত অপছন্দনীয় কথা বলতে যখন তোমরা দেখবে, সামাজিক পরিবেশ থাকে যারা অসামাজিক করে নোংরায় আবর্জনা করে ভর্তি করে দেবে, তখন ও আমার সাহাবারা মনে রাখো, ফালিগাইয়িরহু বিলিসানিহি, না না না, ফালিগাইয়িরহু বিয়াদিহি, তুমি তখন তোমার হাত দ্বারা ওই অন্যায়কে তুমি প্রতিহত করবে, হাত দিয়ে ওই অন্যায়কে, ওই অপছন্দনীয় বিষয়কে তুমি পরিবর্তন করবে। ফাইল্লাম ইয়াস্তাতি, ও বাবা সাহাবারা মনে রাখো, তোমাদের ভেতরে যারা নোংরা দেখবে, সমাজের মাটিতে অপছন্দনীয় বিষয় যখন মাথা চাড়া দিয়ে উঠবে, এটা দেখার পরে যদি তারা হাত দিয়ে প্রতিহত না করতে পারে, আমি নবী জানিয়ে দিলাম, ফাবি লিসানিহি, ওরা ওদের জবান দিয়ে ওরা প্রতিবাদ করে, আমি আল্লাহর কাছে অন্যায়ের প্রতিবাদ করে ওরা ধরপকড়ের হাত থেকে বেঁচে যাবে। ও আমার সাহাবারা মনে রাখো, এতেও যদি তোমরা পরাস্ত হও, তোমাদেরকে জবান যদি বন্ধ করে দেওয়া হয়, তোমাদেরকে যদি আটক করে দেওয়া হয়, তোমাদেরকে যদি ধরে অন্যায়ের বিরুদ্ধে গর্জন করার কারণে, আর ওরা দেশের, ওরা রাজ্যের নেতৃত্ব স্থানের লেভেলের লোক হওয়ার কারণে ওরা যদি তোমাদেরকে ধরাশয়ী করে, ওরা যদি তোমাদের জেলখানায় বন্দী করে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, ফাবি কলবিহি, অন্তরে অন্তরে ওই জাতীয় লোক, ওই জাতীয় মানুষগুলোকে ঘৃণা করো, যালিকা আদওয়াফুল ঈমান, এটা তোমাদের ঈমানের সবথেকে নিম্ন স্তর। কথা বোঝা যায় না? আরে ভাই, অন্যায়ের বিরুদ্ধে বলেই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালিব নামীয় জেলখানায় 3 বছর কারারুদ্ধ ছিলেন। ওটা তো অন্যায়ের প্রতিবাদ। ওরা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দেব দেবী, ব্যক্তি পূজাতে যখন মত্ত হলো জাহিলিয়াতের যুগে, ঠিক ওই পিরিয়ডে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জগৎ বিখ্যাত গুরু বানিয়ে, ওদের আত্মশুদ্ধি ঘটিয়ে, ওদেরকে পবিত্র ওদেরকে মানুষের মতো মানুষ বানাতে প্রিয় নবী শরীয়তে মুহাম্মাদিয়া অ্যাপ্লাই করে বললেন, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা ওই আল্লাহর দাসত্ব স্বীকার করো যে আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নাই। বাস, যারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী হওয়ার আগেই বলেছিল মুহাম্মদ আমানতদার, মুহাম্মদ সত্যবাদী, তারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হক কথা বলার কারণে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ওরা মিথ্যা অপবাদ দিল, মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল, বলুন নাউজুবিল্লাহ। মোহাম্মদ কবি, মোহাম্মদ জ্যোতিষী, আপনি দায়িত্বটা আমার, বোঝার দায়িত্বটা চাপালির লোকে রাকিব সাহেবকে দাওয়াত করে এনে জামাই হাজর করে নাস্তা পানি খাওয়া দাওয়া না চাইলেও রাস্তা খরচ একটা দেয়, দেয় না দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও। আমার 5-7 বছরের ওয়াজে সংগঠনের এলাকায় হোক আর বাইরে হোক আমার কোনো হিংসা নেই, আলহামদুলিল্লাহ। নতুন গাড়ি কেনার ক্ষমতা নেই, পুরাতন গাড়ি বেচে আবার একটা পুরাতন কিনি, আলহামদুলিল্লাহ। সুতরাং কমপক্ষে এই টাকা আমরা শান্তি পাই, ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ দায়িত্বটা আমি যথাযথ পালন করার চেষ্টা করেছি। কোরআন সুন্নাহর আলোকে জাতিকে বোঝাতে চেয়েছি, জাতির মস্তিষ্কের জগতে, ভাবানোর জগতে কিছু কোরআন হাদিসের পানিও পৌঁছে দিয়ে সতেজ করতে চেয়েছি, কিন্তু ওদের ওই বীজে কোনো অঙ্কুর হয়নি, এটা আমার কোনো দোষ নেই। চাষি চাষ করে, দানা পুঁতে দেয়, লেকিন সব দানায় ট্রিটমেন্ট ঠিক হয়, দেখাশোনাও ঠিক হয়, সব দানার ব্যাপারে ট্রিটমেন্ট একই, সব দানায় বীজ অঙ্কুর
ভাই বক্তব্য ওই জায়গায় আল্লাহ আমার রব, উনি আমার সব। বলুন সুবহানাল্লাহ। বাস ইমানদারের এতেই কাফি। আম্মা জান আসিয়া রাহমাতুল্লাহ আলাইহার উপরে অত্যাচার শুরু করে দেয়। তার কিছু জ্বলন্ত দৃষ্টান্ত আমরা নবী রাসূল আল্লাহ ওয়ালাদের জীবন থেকে পাই। তার ভেতরে এক মহিয়সী নারী যার নাম হযরত আম্মা জান আসিয়া আলাইহাস সালাম। নাম শুনেছেন না? ন্যায়টাকে মেনে নিয়েছিলেন আর অন্যায় বিরুদ্ধাচরণ করেছিলেন, অন্যায়কে ঘৃণা করেছিলেন। এবং ন্যায় হলো মুসা আলাইহিস সালামের পক্ষ নেওয়া, আর অন্যায় হলো নিজের স্বামী ফেরাউনের বিপক্ষে যাওয়া। ঠিক না বল? সেই আম্মা আসিয়ার উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো হলো। কিন্তু এরপরেও তার ইমানের জায়গা থেকে এক বিন্দু টলানো যায়নি। তার কারণ তার রবের প্রতি তার বিশ্বাসটা ছিল খুব দারুণ, মজবুত, শক্তিশালী। আমার বক্তব্যের একটাই কথা ভাই, কেউ আপনার নয়, কেউ আপন নয়, কাফেরদের কথাই ভাবে। কাফের, আরে ভাই আমাদের মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভা মেম্বার বিধায়ক মহতারাম হুমায়ুন কবির সাহেব, তিনি বাবরি মসজিদ করবেন সিদ্ধান্ত নিয়েছেন। খারাপ ভালো আপন জায়গায়, খারাপ ভালো তার সিদ্ধান্তকে আমি ওয়েলকাম জানাবো, না জানাবো এটা আপন জায়গায় ছেড়ে দেন। কিন্তু তার এই সিদ্ধান্ত নেওয়ার কারণে তাকে ধর্ম নিয়ে রাজনীতি করার অপবাদে এই তথাকথিত মুখে মুসলিম দরদি নেত্রী তাকে বয়কট করলো। কি তাই তো? হুমায়ুন কোন চরিত্রের, হুমায়ুন কবির সাহেব কোন আদর্শের, আমাদের ওদিকে ডিসকাস করার সময় নেই। কিন্তু আপনি তাকে দাগ লাগালেন যে ধর্ম নিয়ে রাজনীতি করছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা কোশ্চেন করি যে আপনি যে দীঘায় জগন্নাথ মন্দির করলেন, ম্যাডাম এটা কি ধর্ম নিয়ে রাজনীতি হয়নি? আপনি যদি অরিজিনাল প্রকৃত অর্থে যদি আপনি মুসলিম দরদি হতেন, ভাই দীঘার মতো জায়গায় তো অনেক মুসলিমরাও বসবাস করে, অনেক মুসলিমরা তো সেখানে ভ্রমণেও যায়, তাহলে পাশাপাশি তো একটা মসজিদ দরকার ছিল। হুমায়ুন কবির যদি বাবরি মসজিদ করবে, এই ফাইসালা, এই ঘোষণায় যদি সে ধর্ম নিয়ে রাজনীতি করার কারণে অপবাদে যদি বাদ যায়, তাহলে আসানসোল থেকে আসা বাবুল সুপ্রিয়, নামটা শুনেছেন আপনারা? সে তো দাঙ্গা লাগিয়ে আসলো, ছিল বিজেপিতে, সে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে মুসলমানদের উপরে, মুসলমানদেরকে কোণঠাসা করে, মুসলমানদের উপরে অত্যাচার করে সে এই দলে ঢুকেছে, ফেলেছে। ম্যাডাম, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আরজু, আমাদের কোশ্চেন, আমরা নম্র আর ভদ্র ভাষায় আপনার কাছে কোশ্চেন করছি। ম্যাডাম, এটা কি ধর্মের রাজনীতি হয়নি? হুমায়ুন কবির সাহেব যদি আজকের বাবরি মসজিদ করার ঘোষণা দিয়ে অপরাধী হয়, তাহলে বাবুল সুপ্রিয় তো কম অপরাধী নয়। ঠিক বলছি না? শুধু তাই নয়, সুবন্ধের মতো অপদার্থ, সুকান্ত মজুমদারের মতো মানে মুখোশ পড়ে আছে মানুষের ভেতরটা চরিত্রে জর্জরিত। এরা একটার পর একটা মুসলমানদের উপরে এত অপব্যাখ্যা, এত অত্যাচার, মুসলমানদের প্রতি এত তাদের ঘৃণা। কই ম্যাডাম, এরা তো আপনার রাজ্যে বসবাস করে, কই আমরা তো দেখলাম না আপনি মুখে মুসলিম দরদি তাদের বিরুদ্ধে, তাদের এগেইনস্টে কোনো অ্যাকশন নিয়েছেন? ঠিক বলছি না? ভাই সুতরাং মাথায় রাখতে হবে, কোরআনে আল্লাহ বলেছেন যে মুমিন মুমিনের বন্ধু। মুমিন ইন্নামাল মুমিনুনা বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিনরা একে অপরের বন্ধু। সুবহানাল্লাহ। সুতরাং গ্রামে, এলাকায়, পঞ্চায়েতে ফাটল ধরিয়ে লাভ নেই ভাই, যে যার মতো যে যাই ইচ্ছা তাই করো।
আপনি যে পার্টির পক্ষে আর একজন আপনি রানিং রোলিং দল, আপনি জয়ী দল, আপনি শাসক দলের, আপনি আর একজন যারা এখনো দুর্বল, তারা এখনো তাদের শিরদাঁড়া ভেঙে গেছে, তাদের উপরে যে অত্যাচার করছেন, আপনার দল মুসলমানের পক্ষে বলে একটু সাহেব আপনাদের কাছেও কোশ্চেন, কই মুসলমানের কি করেছে একটু বলো তো দেখি। রাজারাম নিউটাউন নাম শুনেছেন? উত্তর 24 পরগনার সব থেকে পপুলার জায়গা। এখানে কত বিঘে জমি দিয়েছে? প্রায় 11 বিঘে মতো, 11-12 বিঘে মতো জমি দিয়েছে আবার মন্দির করতে আমাদের ম্যাডাম। মানে মুখে মুসলিম দরদ, ভেতরটা একদম কুফরিতে ভরপুর। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আম জনসাধারণ মুসলিম, আমাদের কোশ্চেন, আমাদের প্রশ্ন, আমাদের জিজ্ঞাসা, আমাদের উক্তি মহামান্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, ম্যাডাম আপনি মুসলিম দরদি তাই না? 1,10,000 করে পূজা মণ্ডপে দিলেন, ঈদে কোনো খরচা দিলেন না তো? ঠিক বলছি না ভুল? কার টাকা দিলেন? 1,10,000 টাকা করে পূজা মণ্ডপ। আপনাদের ভয় লাগছে যে লোক যা বলতেছে মনে হয় রাস্তায় দাঁড়িয়ে ধরবে। আমরা কার চরিত্রের মানুষ? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চরিত্রের মানুষ। যদি বলুন, আর আমরা তো অন্যায় কথাও বলছি না। এরপরে জুলুম করে যদি কেউ আপনার প্রতিবাদ করার কারণে কিছু করে, তাহলে ভাববেন জেলের ভিতরে বসে নবীদের সুন্নাত আদায় হয়ে যাবে। যদি বলুন, ইমাম আযম আবু হানিফাকেও জেলখানায় দেওয়া হলো, ইমাম আহমদ বিন হাম্বলকেও জেলখানায় দেওয়া হলো, ইমাম ইউসুফ আলাইহিস সালাম কোন দোষের দোষী নয়, বাদশা তার স্ত্রীকে পরিশুদ্ধ, বাদশা তার স্ত্রীকে পবিত্রতা ঘোষণা করার লক্ষ্যে তাকে জেলখানায় বললেন। পৃথিবীর ইতিহাস ভাই, আর মুখ না খুললে, বোবা সাজলে কিয়ামতের দিন আরো কঠিন জাহান্নাম এবং কঠিন জেলখানা আল্লাহ আমাদের জন্য বরাদ্দ রেখেছে। নাউজুবিল্লাহ বলেন। আম্মা আসিয়া আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের প্রচারিত ধর্ম অ্যাকসেপ্ট করলেন, আল্লাহর ওয়াহদানিয়াত মেনে নিলেন, স্বামীর প্রভুত্বকে তিনি ইনকার করলেন, অস্বীকার করলেন। এই সংবাদ পৌঁছালো বাদশা মহলে, এই সংবাদ পৌঁছালো ফেরাউনের কাছে। আমি নারীর দৃষ্টান্ত দিচ্ছি, ঈমানকে মজবুত করুন, আল্লাহ আমার রব, এই কথাটার উপরে আপনার স্থির হতে হবে ইনশাআল্লাহ। পৃথিবীর কোনো সিম্বল, পৃথিবীর কোনো পতাকা, পৃথিবীর কোনো পতাকার নেত্রী, পতাকার নেতা আপনার লাগবে না, আল্লাহ একাই আপনার সংরক্ষণ করবেন। জোরে বলুন ভাই। হযরত আম্মা আসিয়া আলাইহিস সালাম উনি ঈমানের কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ঈমানের কালেমা পড়লেন। ওনার স্বামীর কাছে সংবাদ পৌঁছালো। এর আগে আরেক নারীর কথা শুনে আসি। এই নারীর নাম হলো হযরতে মাসতা রাহমাতুল্লাহি আলাইহা। আম্মা জান মাসতা কে ছিলেন? ফেরাউনের রাজ পরিবারের, রাজ দরবারের একজন পরিচারিকা, মানে কাজের মেয়ে, এক কথায় খাদেমা, কাজের মেয়ে। মানে ফেরাউনের পুত্র সন্তান ছিল না, তার কন্যা সন্তানদেরকে সাজগোজ করানোর জন্য আম্মা মাসতাকে বলা যেতে পারে বিউটি পার্লারের দায়িত্ব দেওয়া হয়েছে। নামটা কি বলেছি? মাসতা রাহমাতুল্লাহি আলাইহা। ইনিও ঈমানের কালেমা পড়ে ফেলেছেন। যদি বলু মাসতার ব্যাপারে সংবাদ পৌঁছালো ফেরাউনের কাছে সংবাদ পৌঁছালো এইভাবে, হযরত মাসতা রাহমাতুল্লাহি আলাইহা উনি একদিন ফেরাউনের এক কন্যার মাথা আঁচড়ে দিচ্ছিলেন, সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলেন। এই সাজসজ্জা করাতে চুল আঁচড়াচ্ছিলেন, আঁচড়াতে হযরত মাসতার হাত থেকে চিরুনিটা পড়ে যায়। উনি চিরুনিটা তুললেন মুসা নবীর রবের নামে। জোরে বলুন। আমরা যে কাজ শুরু করি কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম। কোন কাজ যদি বিসমিল্লাহ বলে শুরু না করা হয়, তাহলে সেই কাজের ফলাফল থাকে নিষ্ফল, অসম্পূর্ণ।
হযরত আম্মা জান মাসতা রাহমাতুল্লাহ আলাইহা শুধুমাত্র ফেরাউনের কন্যার সামনেই নবী মুসা আলাইহিস সালামের রবের নামে তিনি চিরুনিটা তুললেন, বিরবী মুসা বলে চিরুনি তুললেন। এই অপরাধে ফেরাউনের কন্যা বলল, ওগো আমাদের বাড়ির পরিচারিকা, কাজের মেয়ে, বলো তুমি ছাড়া আমার আব্বা ছাড়া কি আমার কোন প্রভু দুনিয়াতে আছে? বলল, হ্যাঁ, তোমার আব্বা প্রকৃত প্রভু নয়, প্রকৃত অর্থে প্রভু হলো মুসা নবীর প্রচারিত এক আল্লাহ আমাদের প্রভু। জোরে বলুন। ওর মেয়ে গিয়ে বলল, আব্বা এই তুমি ছাড়া কি আর কোন প্রভু আছে দুনিয়ায়? বলল, হ্যাঁ, না আমি তো বড় প্রভু, আনা রাব্বুকুমুল আলা। নাউজুবিল্লাহ বলে। বলল, সে আমাদের বাড়ির কাজের মেয়েটা, ও তো দেখতেছি আবার নতুন প্রভু পড়ছে, বিরব্বি মুসা ওয়া হারুন। মুসা নবীর আরেক ভাই হারুন, দুই ভাই একই জামানার একই এলাকার নবুয়তের দায়িত্ব পেয়েছেন। জোরে বলুন। মুসা আর হারুন আলাইহিস সালাম মায়ের পেটের ভাই, মায়ের পেটের ভাই। তো ফেরাউন ওই মাস্তাকে ডাকলেন, যে কি ব্যাপার? বলল, আমি এই মুসার রবের প্রতি ঈমানের কালেমা পড়েছি, আপনাকে রব বলে আমি মানতে পারিনি। রব হওয়া কোন সিম্পটম, কোন নিদর্শন আপনার ভেতরে আমি পাইনি, কিন্তু মুসা যে রবকে চিনিয়েছে, চোখে দেখিনি, কিন্তু তার বর্ণনা অনুপাতে আমার কাছে মনে হয়েছে মুসার প্রচারিত রব প্রতিপালক, প্রকৃত অর্থেই তিনি রব। জোরে বলুন। তো ওনার জন্য কি শাস্তি দেওয়া হলো? কোন রিওয়ায়াতে এসেছে ওনার ছেলের সংখ্যা 3টে, কোন রিওয়ায়াতে এসেছে ওনার সন্তানের সংখ্যা 5টা, কোন রিওয়ায়াতে এসেছে ওনার সন্তানের সংখ্যা 7টা। আবার রিওয়ায়াতে এসেছে দুরকম। কেউ বলেছে তেলের কড়াই তেল গরম করে বাচ্চাগুলোকে হযরত মাস্টার সামনে ভাজা হয়েছে, শহীদ করে দেওয়া হয়। কেউ বলেছে না, সুলে চড়ানো হয়েছে। আম্মা জান মাসতা রাহমাতুল্লাহ আলাইহা, না না না, নারী ছাড়া কলিজা সন্তান করা সন্তানগুলো একটা একটা করে যখন কড়ার উপরে, লোহার কড়াইয়ের উপরে তেল গরম করে ছেড়ে দেওয়া হচ্ছিল, আম্মা জান মাসতা রাহমাতুল্লাহ আলাইহা ফেরাউনের দলবলকে সঙ্গভঙ্গকে লক্ষ্য করে বলছিল, ও ফেরাউনের সঙ্গভঙ্গ, তোমরা মনে রেখে দাও, না না না, আমি যেমন তাদের মা ঈমানের কালেমা পড়ে ঈমানের উপরে স্থির, ঈমানের উপরে মজবুত, আমার রব আল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোন রব নাই, ঠিক আমার কালিজার টুকরা সন্তানেরা ওদেরকে লোহার কড়াইয়ে গরম তেলের উপরে ফেলে দেওয়ার পরেও ওরা কখনোই কাঁদবে না, না না না, ওরা কখনো ফিরে আসতে চাইবে না। ওরাও ওদের মায়ের দেওয়া শিক্ষা মতো ঈমানের কালেমা পড়ে মুসা নবীর প্রচারিত ধর্ম ওরা গ্রহণ করে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ওদেরকেও তোমরা কাবু করতে পারবে না, ওরা মরতে রাজি, লেকিন ওরা পিছু পা হতে। কিন্তু বর্তমান যুগের সন্ধিক্ষণের মুসলিম এরা নিরাপদ হতে চায়, এরা সেফ গাইড জীবন চায়, এরা একটা সংরক্ষিত জীবন চায়, আর আশা করে দেশের নেতা নেত্রীর উপরে, অর্থের উপরে। কিন্তু আপনার আমার নিরাপদ দিতে পারে একমাত্র কে? ওদের বিশ্বাস যে তোমরা যা ইচ্ছা তাই করো, কিন্তু আমার ছেলেরা তারা কখনোই ঈমানের কালেমা থেকে পিছু পা হবে না। যদি বলুন, আম্মা মাস্তাকেও শহীদ করে দেওয়া, তিনি ঈমানের উপর স্থির থাকলেন, শাহাদাতকে তিনি কবুল করে নিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। এই সংবাদ পাষাণ হৃদয়ের ব্যক্তি ফেরাউন বাড়িতে গিয়ে বিবি আসিয়ার সঙ্গে গল্প করছে। বিবি জানো, সে আমাদের বাড়ির কাজের মেয়েটা, এই আমাদের শত্রু মুসা আমাদের বাড়ি খেয়ে পড়ে মানুষ হলো, সেই মুসার পক্ষ নিয়েছে। সুতরাং তার সাজা দিয়েছি, প্রথমে তার কোলের সন্তানগুলো গরম কড়াই পুড়িয়েছি, এরপরে তাকে আমরা শূলবিদ্ধ করে হত্যা করেছি। নাউজুবিল্লাহ।
আম্মা আসিয়া রাহমাতুল্লাহ আলাইহা সালাম, উনি এক পর্যায়ে বললেন, বাদশা জাহাপানা, এই আপনি একটা পশু থেকেও অধম, পশু থেকেও খারাপ কাজ করেছেন। কলিজার টুকরা ছোট ছোট শিশুগুলোর প্রতি আপনার মায়া হলো না। গরম লোহার কড়াইয়ে তেল গরমের উপরে তাদেরকে শেষ করে দিলেন। ফেরাউন বুঝতে পারলো যে মনে হয় কোনো একটা কিছু ব্যাপার আছে। বলল, মনে হয় আমার সন্দেহ, তুমিও মনে হয় মুসার রবের প্রতি ঈমানের কালেমা পড়েছো। উনি স্বীকৃতি দিলেন। ঈমানদার তো কখনো মিথ্যা কথা বলতে পারেন না। অনেক আগে উনিও ঈমানের কালেমা পড়েছেন। যদি বলুন, কোরআনে আল্লাহ বিবরণ দেয়, ওয়া ইয়াখলুক মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মালু সালিহা নু'তিহা আজরাহা মাররাতাইন ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা। আমার আল্লাহ কোরআন শরীফের পারা নম্বর 22 পৃষ্ঠা নম্বর 1 আয়াত নম্বর 1 সূরা আহজাবের ভিতরে ঘোষণা দিল, ওয়া ইয়াখলুক মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি। ও আল্লাহর বান্দীরা, মনে রাখো, নারী জাতিদের ভেতরে, তোমাদের ভেতরে, নারী জাতিরা, তোমাদের ভেতরে যে নারীগুলো ইতিউল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য স্বীকার করে, না না না, এবং তার স্বামীর আনুগত্য স্বীকার করে, আমার আল্লাহ জানিয়ে দিলেন, নুতিহা আজরাহা মাররাতাইন, ওদের জন্য রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে ডবল পুরস্কার। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কত পুরস্কার? ডবল। কারণ ওরা একদিকে ইতাআত করে আমি আল্লাহ আমার রাসূলের, আর একদিকে ওরা আনুগত্য স্বীকার করে ওদের সহধর্মী, ওদের জীবন সঙ্গী, ওদের লাইফ পার্টনার, ওদের স্বামীগুলোকে। জোরে বলুন, আরেকটু মন খুলে বলুন। যদি আল্লাহর আদেশ মেনে নিষেধকে জীবন থেকে মাইনাস করে সন্তুষ্ট হয়, আল্লাহর ঘোষণা, ওরা আমার দল তথা আমার দল যারা, ওরা সফল। 28 পারা 4 পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল মুজাদালা, শেষ আয়াত। একটুখানি আগেই চলুন, কোরআনে আল্লাহ স্পষ্ট করে দিলেন, ইস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতান, পক্ষান্তরে যারা দুনিয়া লোভী, যারা দুনিয়ার প্রতি আসক্তি, দুনিয়ার সুখ শান্তি আর কামনা নিয়ে যারা পড়ে থাকে, আমার আল্লাহ ওদের একটা বিবরণ দিল। ইস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতান, যাদের মাথায়, যাদের ঘাড়ের উপরে শয়তান উঠে ড্রাইভিং করে, শয়তান যেদিকে বলে ও বান্দা সেদিকে চলে। ফানসাহুম যিকরাল্লাহ, আমার আল্লাহ বললেন ঈমানদারদেরকে খুব সহজেই শয়তান ঘাড়ে উঠে আল্লাহ ভোলা বানিয়ে দেবেন, আল্লাহর ইবাদত বندگی থেকে গাফিল করিয়ে দেবেন। আমার আল্লাহ বলল, বান্দারে বড় ভয়ঙ্কর সংবাদ তোর জন্য, উলাইকা হিজবুশ শাইতান, ওই লোকগুলো শয়তানের দল। আলা, জেনে রেখে দে বান্দা, ইন্না হিজবাশ শাইতানি, শয়তানের দল যারা, হুমুল খাসিরুন, ওরাই তো ক্ষতিগ্রস্ত। ওরাই আর সবল কারা? টাকা আছে, পয়সা আছে, বিল্ডিং আছে, চাকরি আছে, নেতৃত্ব আছে, শক্তি আছে, এরা সবল। কারা সবল? যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, যারা আল্লাহর বিধান মেনে সন্তুষ্ট। আল্লাহ বললেন এরা আমার দল। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার দল যারা, ওরা চোখ বুজিয়েই সফলতার উচ্চ শিখরে পৌঁছে যাবে। এবার একটুখানি ভাবো, সফলতাটা কি পর্যায়ের সফলতা? আমার আল্লাহ স্পষ্ট করে দিলেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। আমার আল্লাহ বললেন, ও আমার বান্দা, মনে রাখো, যারা আমার ভয় অন্তরে ধারণ করে, কবরের ভয় ধারণ করে, আযাবে জাহান্নামের ভয় অন্তরে ধারণ করে, পরেশগারিতা সতর্কতা জীবন লাভ করে, যারা মুত্তাকিন স্টেজে পৌঁছে গেল, যারা তাকওয়ার পর্যায়ে পৌঁছে গেল, যাদের নাম মুত্তাকিন হয়ে গেল, আমি আল্লাহ বলছি, নিশ্চিত মুত্তাকিন যারা, তারাই তো ফি মাকামিন আমিন, একটি সেফ গাইড প্লেসে বসবাস করবে, একটা নিরাপদ স্থানে ওরা বসবাস করবে। জোরে বলুন। মাকামুন মানে জায়গা, আর আমিন মানে নিরাপদ। সুবহানাল্লাহ বলে। ওটা কোথায়? ফি জান্নাতি ওয়া ইউন, নহর বিশিষ্ট জান্নাতের বাগানে। জোরে বলবেন না? ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন, আল্লাহ বললেন ওদের রেশমের নরম পোশাক ওদের দেহে পরিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা। অনেক বান্দা ভাবতে পারে, ও আব্দুর রাকিব
রাকিব সাহেব একটু ক্লিয়ার করে দেন, ওগো আব্দুর রাকিব সাহেব একটু ক্লিয়ার করে দেন, ওই নরম রেশমি পোশাক পরে নিরাপদ সেফ গাইড জায়গাতে আমরা কতদিন থাকবো? আমার আল্লাহ বললেন, ও বান্দা মনে রাখো, তোমরা যদি তাকওয়ার শিখরে পৌঁছাও, তাকওয়া যদি তোমরা লাভ করতে পারো, পুরস্কারিতার জীবনে স্টেজে যদি পৌঁছে যাও, আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি লা ইয়াদুকুনা ফিহাল মাউতা, ওরা নিরাপদ স্থানে তথা জান্নাতে পৌঁছে গিয়ে ওরা আর মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না, ইল্লাল মাউতাতাল উলা, প্রথম মৃত্যুর স্বাদ ছাড়া। জোরে বলুন, মানে যে মারা একবার তো মরতে হবে আমাদের, ওই মরার স্বাদ ছাড়া ওই নিরাপদ স্থানে আর কোনো মরার কোনো জায়গা কোরআনের 25 পারা সূরা দুখানের আয়াত। আল্লাহু আকবার বলবেন না? একটু মন খুলে বলা যাবে না কি? এখনো কি দুনিয়ার লোভ লালসা জড়িয়ে আছে কারো? তাহলে ভাবতেই হবে শয়তান আপনাকে কন্ট্রোল করছে। গাড়ি যখন তখন খাদে চলে যাবে, ড্রাইভার যদি চাঙ্গা না হয়, রাকিব সাহেব চাপালি আসতে পারবে না, বা চাপালি থেকে সেই জায়গাটাও, হ্যাঁ বাকি আল্লাহর মর্জি, তকদিরে যেটা লেখা আছে ওটা হবে। ঠিক না? আপনার কন্ট্রোল করছে ফেরেশতারা নাকি আপনার কন্ট্রোল করছে শয়তানের সঙ্গে বন্ধ? এটা বিবেচনার বিষয় আজকের বক্তব্য থেকে। আম্মা আসিয়ার প্রথম শাস্তি উলঙ্গ করে ফেলে দেওয়া হলো। আম্মা আসিয়া আল্লাহর প্রতি ভরসা করে আছেন, ইজ্জতের মালিক আল্লাহ। ওনার এক পর্যায়ে পেরেক দিয়ে দেহ হাত পা সব ছেঁটে দেওয়া হলো জমিনের সঙ্গে। এই আযাবটা ছিল ফেরাউনের পিরিয়ডে। আর গায়ে পিঁপড়ে ছেড়ে দেওয়া, বিষাক্ত কোনো পোকামাকড় ছেড়ে দেওয়া, বিছে ছেড়ে দেওয়া, দংশন করতে। আস্তাগফিরুল্লাহ। ঈমান কারে কয় আর কোন ঈমানের বদলায় পরিবর্তে জান্নাত, এটা আজকে বুঝতে হবে আম্মা আসিয়ার জীবনীতে। আর সেই ঈমান পাকা করার সময় এসেছে আপনার, নালে জাতির নেতারা আপনাকে নিয়ে খেলা করবে। কি করবে? সময় হলে ছুড়ে ফেলবে। আমাদের এই যে কটা মুখোশ মারা মুসলমান আছে দলে, সব একটা একটা করে হটাবে, এদের কোনো মূল্যই নেই, এদের কোনো মূল্যই নেই। সে আমাদের আরেক পিজ্জাতে গেছে, কি তার নিজের কোনো অস্তিত্বের ঠিক নেই, কখন কোথায় তার নিজস্ব কোনো স্থান নেই। এখন মনে হচ্ছে সে পশ্চিমবাংলায় নিয়ে হারিয়ে গেছে। কি মনে হচ্ছে? এদের কোনো মূল্য নেই, এরা কাটের কাঠুর। তারের পুরুল নটর পটর নেটা কবিতা পড়লাম ছোটবেলায়, গল্পের বই। আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন, বলুন আমিন। আর ভালো কিছু পাবেন না মধু, কারণ দুনিয়ার শেষের দিকে আস্তে আস্তে হচ্ছে। দুনিয়ার বয়স হচ্ছে, দুনিয়ার বয়স হচ্ছে, দুনিয়া তো যাবে, ধ্বংস হবে। কোরআনে আল্লাহ বিবরণ দিলেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াওমাইযিন ওয়াকাতিল ওয়াখিয়া ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াওমাইযিন ওয়াহিয়া ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া ইয়াওমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আমার আল্লাহ জানিয়ে দিলেন, পারা নম্বর 29 সূরা সূরাতুল হাক্ক স্পষ্ট করে বিবরণ দিল, ও পৃথিবীবাসী, ফাইদা নুফিখা ফিস সূর, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দেবে, না না না, ফাইদা নুফিখা ফিস সূর নাফখাতু ওয়াহিদা, এক ফুঁক দেওয়ার সাথে সাথে ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। ও বান্দা মনে রেখে দাও, নাফখাতু ওয়াহিদা হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। হযরত ইসরাফিল আলাইহিস সালামের বাঁশির আওয়াজে পৃথিবীটা পাহাড় পর্বত নিয়ে চূর্ণ বিচূর্ণ, পৃথিবী পাহাড় পর্বত সহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, এক বাঁশির আওয়াজে, এক ধাক্কায় আসমান জমি পৃথিবী পাহাড় পর্বত সব ধূলিসাৎ হয়ে যাবে। ঘোষণা কার গো? বল হুজুর ওসব জানি না, জানতেও চাইনি, না জানলে আমার এই আয়া হকা নিলে ভালো, আর আমি বলি না নিলে আরো ভালো। কারণ তোমার বোঝা সেদিন আব্দুর রকিব বহন, রজব আলী সাহেব, মুফতি সাহেব, মাতিন সাহেব, পৃথিবীর কোন আলেম, পীর, পিসা, পীরজাদা, ছেলে মেয়ে, স্ত্রী, কেউ আপনার বোঝা নেওয়ার মতো থাকবে না। আপনার বোঝা ভালো হোক আর খারাপ হোক বহন করতে হবে আপনার। এটা কোরআনে স্পষ্ট, লা তাসিরু আসিরাতু বিসরা উখরা।
আল্লাহ বললেন কোন বহনকারী অন্যের বোঝা বহন করবে না। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের দায়িত্ব বালাগ। ইন্নামা আলাইকাল বালাগ। 30 পারার সূরাতুল জাসিয়া, সূরাতুল গাশিয়া, সূরাতুল গাশিয়া। আল্লাহ বললেন ও মুহাম্মদ, এত হীনবল হওয়ার কি দরকার, এত চিন্তা হওয়ার কি দরকার? ইন্নামা আলাইকাল বালাগ, পৌঁছানোর দায়িত্ব আপনার। পৌঁছে না দিলে আপনারা ধরবেন। ইয়া আইয়ুহার রাসূল, কিয়ামতে জিজ্ঞেস করা হবে বাল্লিগ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, তোমার প্রভুর পক্ষ থেকে যা তোমার কাছে নাজিল করা হয়েছে ওটা পৌঁছে দাও। মানে কি? কোরআন, কোরআনটা পৌঁছে দাও। কে মানলো না মানলো, পৌঁছানোর ব্যাপারে যদি তুমি কোনো কমি করো, ফাইল্লাম তাফআলু বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, তুমি যদি পৌঁছানোর দায়িত্বতে যদি কোন রকমের খামতি করো, আল্লাহর দরবারে তোমার ধরপাকড় হবে। আর পৌঁছে দেওয়ার পরে যদি কেউ তোমার কথা মানে আর না মানে, ওয়া ইন্নামা আলাইনাল হিসাব, বুঝে নেওয়ার দায়িত্বটা আমার। বোঝার দায়িত্বটা চাপালির লোকে রাকিব সাহেবকে দাওয়াত করে এনে জামাই আদর করে নাস্তা পানি খাওয়া দাওয়া না চাইলেও রাস্তা খরচ একটা দেয়, দেয় না? দেয় না? দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও। আমার 5-7 বছরের ওয়াজে সংগঠনের এলাকায় হোক আর বাইরে হোক, আমার কোনো হিংসা নেই আলহামদুলিল্লাহ। নতুন গাড়ি কেনার ক্ষমতা নেই, পুরাতন গাড়ি বেচে আবার একটা পুরাতন কিনি আলহামদুলিল্লাহ। সুতরাং কমপক্ষে এইটুকু আমরা শান্তি পাই, ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ দায়িত্বটা আমি যথাযথ পালন করার চেষ্টা করেছি। কোরআন সুন্নাহর আলোকে জাতিকে বোঝাতে চেয়েছি, জাতির মস্তিষ্কের জগতে, ভাবানোর জগতে কিছু কোরআন হাদিসের পানিও পৌঁছে দিয়ে সতেজ করতে চেয়েছি। কিন্তু ওদের ওই বীজে কোনো অঙ্কুর হয়নি, এটা আমার কোনো দোষ নেই। চাষি চাষ করে, দানা পুঁতে দেয়, লেকিন সব দানায় ট্রিটমেন্ট ঠিক হয়, দেখাশোনাও ঠিক হয়, সব দানার ব্যাপারে ট্রিটমেন্ট একই, কিন্তু সব দানায় বীজ অঙ্কুর। ভাই বক্তব্য ওই জায়গায়, আল্লাহ আমার রব, উনি আমার সব। বলুন সুবহানাল্লাহ। বাস ইমানদারের এতেই কাফি। আম্মা জান আসিয়া রাহমাতুল্লাহ আলাইহার উপরে অত্যাচার শুরু করে দেওয়া হলো। আবার জিজ্ঞেস করা হলো, হাত আর পা পেরেক দিয়ে জমিনের সঙ্গে সেটে দেওয়া হলো, পরনের পোশাক খুলে নেওয়া হলো। বিবি আসিয়াকে ডেকে বলা হলো, ও বিবি আসিয়া, আমি ফেরাউন বড় ভালোবাসি, আমি তোমাকে প্রেম করি, ভালোবাসি। বিবি আসিয়া, তুমি যদি আমাকে রব বলে না মানো, একটু দয়া করে বলো, জনগণ কি আমাকে মন থেকে মানতে চাইবে? তুমি যদি না মানো, জনগণ ও যদিও মানে ওটা আমার ক্ষমতার বলে মানবে, লাঠির বলে মানবে, বাকি পেছনে বলবে ও রব তো দূরের কথা, পশু, ওর বিবি ওর কথা নাই। হুজুরের বিবি যদি হুজুরের এগেইনস্টে যায়, জাতি কি ইমাম বলে ভালো করে মেনে নেবে? আম্মা আসিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফেরাউন ডেকে বলছিল, ও বিবি, মিশরের ভেতরেই তোমাকে বিশ্ব সুন্দরী পর্যায়ের বাছাই করলাম, তোমাকে আমি গ্রেড নাম্বার দিয়ে 1 নম্বরে পৌঁছে দিলাম, বিশ্ব সুন্দরীর উপর আমার লাইফ পার্টনার, জীবন সঙ্গিনী বানালাম, তোমার প্রতি প্রেম ভালোবাসা তো এক বিন্দু আমার কম নেই। বিবি, তোমার উপরে অত্যাচার করার, জুলুম করার কোনো মানসিকতা নেই। বিবি, ফিরে এসো, কালেমা ছেড়ে দাও, মুসা নবীকে ছেড়ে দাও, মুসা নবীর রবকে তুমি ছেড়ে দাও। আমি তোমার স্বামী, আমার দাবি, আমি রব, আমি তোমাদের শ্রেষ্ঠ রব, আমি তোমাদের বড় রব, আমাকে রব বলে মেনে নাও। যদি তুমি না ছেড়ে দাও, তোমার উপরে অত্যাচারের গতি আরো বাড়িয়ে দেওয়া হবে, স্টিম রুলার চালিয়ে দেওয়া হবে। আম্মা জান আসিয়া রাহমাতুল্লাহ আলাইহা আবার স্পষ্ট করে বলে দিলেন, ও বাচ্চা জাপানা, বিবি আসিয়া তার সিদ্ধান্ত থেকে এক বিন্দু পিছু পা হবে না। ফাকদিমা আনতা
মাকাদির, তোমার যা করার তুমি আসিয়ার বিরুদ্ধে করে নাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নেক্সট শাস্তি, পরের শাস্তি, জাল্লাদদেরকে বলা হলো শোনো, আমার বিবি আসিয়া অল্পতে হবে না, শুনবে না, ওর জীবন্ত চেহারা থেকে কাঁচা চামড়া ছাড়িয়ে নাও। নাউজুবিল্লাহ বলে, ও জীবিত আছে, ওর দেহের চামড়া স্কিন খুলে ফেলো, আলাদা আলাদা। জাল্লাতের দলেরা বাদশাকে খুশি করার জন্য, বাদশা ভুল বলুক আর ঠিক বলুক, বোবা শয়তান সব বাদশার পক্ষে। হ্যাঁ ম্যাডাম যা বলেছে সব ঠিক। এই জানোয়ার গুলোর যে কি হবে আল্লাহ ভালো জানে। আরে তোর তো একটা বিবেক আছে, কুচি আছে না? ধরিয়ে দে, অন্দরমহলে ধরিয়ে দে, এই যে স্যার ম্যাডাম এটা ঠিক হচ্ছে। বাবার ভুল সামনে না বলতে পারিস, একটু পেছনে অন্দরমহলে ধরিয়ে দে। ঠিক বলছি না? ও জাল্লাতের দলেরা বাদশার পক্ষ থেকে বাহাবা পাবে, উপঢৌকন পাবে, মাল পাবে। ওরা একটা জীবন্ত মানুষের দেহে চামড়া ছাড়াচ্ছে, পশু চরিত্র ধারণ করে। আল্লাহু আকবার। কিতাবের ভিতরে এসেছে আম্মা আসিয়ার দেহ থেকে চামড়া ছাড়ানোর পর আম্মা আসিয়া লাফাচ্ছে ওই পরিমাণে যেমন কোন জীবন্ত মাছ পুকুর থেকে তুলে ডাঙায় ছেড়ে দিলে যেভাবে লাফায়। চাপালির লোকে ভাবতেছে, বর্তমান যুগের সন্ধিক্ষণের মুসলমান ভাবতেছে জান্নাত মামার বাড়ি। আমি বলবো আমি ইমানদার, এতে ছেড়ে ছেড়ে কোরআন শরীফের পারা নম্বর 20 পৃষ্ঠা নম্বর 15 সূরাতুল আনকাবুত আমার আল্লাহ স্পষ্ট করে বললেন, আহাসিবান নাস আইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। কোরআন শরীফের সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ ঘোষণা দিলেন, আহাসিবান নাস পৃথিবীর মানুষ কি মনে করে আইতরাকু আইয়াকুলু আমান্না, তাকে ছেড়ে দেওয়া হবে, আল্লাহর বিচারে তাকে মুক্তি দিয়ে দেওয়া হবে। এই কথার বিনিময়ে আমি ঈমানদার। আল্লাহ বলে অথচ তাকে এখনো কোন পরীক্ষার সম্মুখীন করা হলো না। আল কোরআন, আল কোরআন। আল্লাহ বলছে মানব জাতি কি মনে করে আইতরাকু আইয়াকুলু আমান্না, আমি ঈমানদার এই কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে। আহুম লা ইফতানুন। অথচ তো ওদের এখনো বিভিন্ন নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের পরীক্ষার মতো, ঈমানদারদের পরীক্ষার মতো আবু বকর, ওমর, উসমান, গনি, আলী, হযরত হামজা, কোন সাহাবা? আমিরে হামজা, হযরত আব্বাস, এদের মতো তো পরীক্ষা এদের এখনো সামনে দেওয়া হয়নি। এরা জান্নাত পেয়ে যাবে, এগুলো চলছে ভাই আমাদের পরীক্ষা। কি চলছে? একদিকে ঈমান মজবুত থাকবে আর সব চাওয়া পাওয়া মানে নিরাপদের দাবি দাবা থাকবে কার কাছে? কার কাছে? নাকি কাগজ না দৌড়াবেন এই নেতা ও নেতা ও নেতার কাছে? কোরআনে স্পষ্ট করে আমার আল্লাহ ঘোষণা দিলেন, ওয়াকালা রাব্বুকুম ও পৃথিবীবাসী, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতকে তুমি সরিয়ে দাও। রাব্বুক ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব বলেছে উদউনি, হে আমার বান্দা বান্দীরা তোমরা আমাকে ডাকো, আমার কাছে দরখাস্ত করো, তোমাদের কোরআন কথা আমি আল্লাহর কাছে শেয়ার করে দাও। আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে দেব। এত মাইনাসে ওয়াজ হবে না শোনা 11:30টায়। এত দারুণ একটা কথা আল্লাহ বললেন, তোরা আমাকে ডাক আমি সাড়া দেব। এতে 3-4টে লোকে সুবহানাল্লাহ বলেন, মানে বাকিগুলোর ঘাড়ে হ্যান্ডেল করছে শয়তান। এরাম 1:30টার সময় ফুটবলের ময়দানে দাঁড়িয়ে শয়তানেদের কথা দেয়, এরা বল বার পোস্টের বাইরে এই মালগুলোই গোল বলে চেল্লায়। বল কোথায়? বল কোথায়? বার পোস্টের বাইরে কিংবা গোলকিপারের ক্যাচ হাতে। এরা কি বলে চেল্লায়? তার মানে তখন ড্রাইভার ঘোটা দিয়েছে, ব্রেক কষেছে।
বলো মন খুলে সুবহানাল্লাহ। কাকে ডাকবে? উদউনি আস্তাজিব লাকুম। বান্দা আমার শরণাপন্থী হও, আমি তোমাদের সাহারা দেব। জুড়ে বলুন না। কোরআন শরীফের 16 আয়াতে স্পষ্ট করে দিলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দা বান্দীরা আমার অবস্থান সম্পর্কে আমি বান্দাদের থেকে দূরে থাকি না কাছে থাকি, এই ব্যাপারে তারা তোমাকে জিজ্ঞেস করবে, ফাইন্নী করিবুন, আপনি জবাব দিয়ে বলবেন, উত্তর দিয়ে বলবেন, আমি আল্লাহ আমার বান্দাদের নিকটে থাকি। কত নিকটে এটাও শুনিয়ে দাও মুহাম্মদ। উজিবু উজিবু, আমি আল্লাহ সাড়া দেই। উজিবু, আমি আল্লাহ সাড়া দেই। দাওয়াতাত দাঈ, আহ্বানকারী ডাকে। ইদা দাওয়ানি, যখন আমি আল্লাহ আমাকে ডাকে। জোরে বলুন, আরেকটু মন খুলে বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা আপনার কাছে এসে আমার অবস্থানের ব্যাপারে জিজ্ঞেস করবে আল্লাহ কোথায় থাকে। আপনি ওদের সান্তনা দিয়ে বলবেন, ফাইন্নী করিবুন, আমি আল্লাহ ওদের নিকটে থাকি। কত নিকটে? উজিবু দাওয়াতাত দাঈ ইদা দাআনি, পৃথিবীর কোন আহ্বানকারী যখন আমি আল্লাহকে ডাকে, আমি ওদের ডাকেই সাড়া দেই। আরেকটু মন খুলে বলুন ভাই। তবে এখানে আল্লাহর ডাকে যদি সাড়া নামিয়ে আনতে হয়, আল্লাহর ডাকে যদি, আপনার ডাকে যদি আল্লাহর অ্যানসার করাতে হয়, আপনার জন্য করণীয় কটা বিষয়, টু সাবজেক্ট আপনার জন্য পালনীয় কর্তব্য। নাম্বার 1, আমার আল্লাহ আয়াতেই বললেন, ফালিয়াস্তাজিবু লি, ওরা যেন আমার ডাকগুলোতে সাড়া দেয়। আমার অনেক ডাক আছে, ওদের ডাকার আগে। নামাজের পরেই তো আপনি ডাকবেন আল্লাহকে, তার আগে ডাকতে কার? হাইয়া আলাস সালাহ, এসো নামাজে। হাইয়া আলাল ফালাহ, এসো সফলতায়। আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুম অপেক্ষা উত্তম। ওরে বান্দা, এগুলো আমার ডাক, তুই চলে আয় মসজিদের দুয়ারে এসে বল, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। ডান পাটা বাড়িয়ে দিয়ে বল, ওগো আমার রব, ওগো আমার রব, আমি তোমার রহমতের দুয়ারে এসেছি। তোমার রহমতের যতগুলো দরজা রয়েছে, সব দরজা সুড়ঙ্গ আমার জন্য ওপেন করে দাও। তুমি মসজিদে এসে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরি সুন্নতি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। এই কথা বলে তুমি দাঁড়িয়ে যাবে, এবার তোমার সব বক্তব্য আমার কাছে অ্যাকসেপ্টেড। আরেকটু মন খুলে, বিপদ আপদ মুসিবত রোগ শোক ব্যাধি দুর্দশা অভাব কাকে বলবেন? ভাইকে বলবেন, মজা নেবে একদল। আর একদল সুযোগ খুঁজবে যে হ্যাঁ মালটা তো বিপদে পড়েছে, দেখি এই সুযোগে যদি ওই দামি মালটা বিক্রি করানো যায়। হয় না এটা আল্লাহকে বললে ওটা নিরাপদও পাবে, বরং ওতে বরকতও পাবেন। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন। ইসলাম যারা মানে না, ইসলাম যারা পালন করে না, এই লোকদের কাছে বক্তব্যগুলো খুব আজীব মনে হবে, কিন্তু টোটাফাটা যারা ইসলাম মেনে চলে তাদের কাছে এটা অনেক বড় একটা খোরাক। ওদের রুহের, ওদের একটা খাদ্য মনে হয়। কিন্তু ইসলাম থেকে যারা দূরে, তাদের কাছে এগুলো আজীব মনে হবে, আশ্চর্যজনক মনে হবে। আল্লাহ আমাদেরকে ইসলামের ভেতরে পরিপূর্ণতার সঙ্গে প্রবেশ করার তৌফিক দেন। বলুন না, মন খুলে বলুন আল্লাহুম্মা। আম্মা জান আসিয়া রাহমাতুল্লাহি আলাইহা, ও নাম্বার 1, ফালিয়াস্তাজিবু লি, ওরা যদি মনে করে আমরা আল্লাহকে ডাকবই আর সাড়া দেব, তাহলে ওদের 1 নম্বরের দায়িত্ব ওরা যেন আমার ডাক পেলেই সাড়া দেয়। ওয়ালিউমিনু বি, এবং যেন ওরা আমার প্রতি বিশ্বাস স্থাপন করে। সুবহানাল্লাহ। আম্মা আসিয়ার উপরে চাপানো হলো তার তৃতীয় শাস্তি, দেহের চামড়া খুলে নেওয়া হলো। কোন রিওয়ায়াতে এসেছে এরপরে আম্মা আসিয়ার ওই কাঁচা গোশতের উপরে মরিচের গুঁড়ো ছড়িয়ে দেওয়া হলো। মরিচের গুঁড়ো। আম্মা আসিয়া লাফাচ্ছে, ছটফট করছে, কিন্তু তার ভেতর থেকে ঈমানটাকে কেউ ছিনে নিতে
ছিনিয়ে নিতে পারছেন না। যদি বলুন আর একটু মন খুলে বলে, কারণ আসিয়া এই করতে করতে কি কোনো ব্যক্তি এই পর্যায়ে অতিক্রম করতে করতে খুব জোর মৃত্যুর দুয়ারে পৌঁছাবে, আর মৃত্যুর পরেই তার জন্য অপেক্ষা করছে অনন্তকালের শান্তি ধাম দারুস সালাম নামীয় জান্নাত। জোরে বলে বলে আল্লাহ কোরআনে বললেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ বললেন, বান্দা, আল্লাহর জান্নাতের এক দরজার নাম দারুস সালাম, এক বিল্ডিং এর নাম শান্তি ধাম, মানে বিল্ডিং অফ পিস, শান্তির বিল্ডিং। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ ডাকছে বান্দাকে, এসো বান্দা, দারুস সালামে এসো। إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। আমার আল্লাহ কোরআন শরীফের 12 নম্বর সূরা পৃষ্ঠা নম্বর 3 সূরা সূরাতুল কাহফ আমার আল্লাহ স্পষ্ট করে বিবরণ দিলেন, ইন্নাল লাযীনা আমানু, যারা রবকে রব বলে মেনে নিল, নবীকে নবী বলে মেনে নিল, ফেরেশতাদের প্রতি ঈমান আনলো, আল্লাহর আসমানি গ্রন্থগুলোকে যারা বিশ্বাসের স্তরে পৌঁছালো, না না না, কিয়ামতের দিবসকে যারা মেনে নিল, তাকদীরে ভালো আর খারাপ, মন্দ ভালো আর মন্দ যা কিছু ঘটে আল্লাহর পক্ষ থেকে ঘটে, এই সিদ্ধান্ত যারা মেনে নিল, না না না, মৃত্যুর পর পুনর্জীবনকে যারা স্বীকার করে নিল, আমার আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু, ওরাই তো ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনলো, যারা বিশ্বাস স্থাপন করলো এবং আমল করলো, আমলে সালেহা করলো, নেক আমল করলো, আমার আল্লাহ জানিয়ে দিলেন, কানাত লাহু জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও বান্দা, মনে রেখে দাও, না না না, ওদের জন্য মেহমানদারি করা হবে জান্নাতুল ফিরদাউস দিয়ে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস হলো জান্নাতের শ্রেষ্ঠ জান্নাত। আল্লাহ বলছেন দুই দায়িত্ব। কয় দায়িত্ব? দুই দায়িত্বে আল্লাহ আমাদের সাড়া দেবেন, তার কথা মানলে, তার প্রতি বিশ্বাস রাখলে। আবার দুই দায়িত্বের ভেতর দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান আল্লাহ বানাবেন। সুবহানাল্লাহ। এক নম্বর আমানু, ঈমান আনা, আল্লাহর প্রতি বিশ্বাস করা এবং ওই বিশ্বাসের উপরে নিঃশেষ ত্যাগ করা। ওই বিশ্বাসের উপরে নিঃশেষ ত্যাগ করা। নাম্বার 2 ওয়া আমিলু ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করা। ভালো কাজ করা। আম্মা আসিয়া সব সহ্য করছেন, কারণ তিনি দেখছেন যে স্বল্পক্ষণের এই কষ্ট স্বীকার করে নিলেই মরলেই শহীদ হয়ে যাবে। শহীদ হলে বিনা হিসাবে যাবে, শুধু না, বিনা, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ হিসাবে নিলে আমাদের মতো এই কোয়ালিটির ইমানদারদের বাঁচার কোনো রাস্তা। এই জন্য বেশি দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দেন। কাবা দেখার সাথে সাথে আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন হজ উমরা মাসাইলের ভিতরে, হজ মাসাইলের ভিতরে কাবা দেখার সাথে সাথে একটা দোয়া করবে, আদখিলনিল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ তুমি আমাকে জান্নাতে দাও বিনা হিসাবে। আর কাবা দেখার সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। যদি বলবেন না, তাহলে আজ থেকে দোয়া চাইবেন কি? আল্লাহ বিনা হিসাবে জান্নাত। হিসাব দিতে হলে বাস কাঠ গড়ায় যদি আসামির রূপে ডাকে, আর বাঁচার কোনো রাস্তা আর সেখানে উকিল টুকিল থাকবে। হাক্কানি কিছু আলেম আল্লাহওয়ালারা সেদিনকার উকিল হবে। যদি বলবেন না, তারা ওকালতি করে কিছু দাগি আসামিকে ছাড়াবে। যদি বলবো আর একটু মন খুলে বলে, তাহলে আলেমদের পক্ষে থাকলে ভালো না খারাপ? কোন আলেম? বিক্রি হওয়া সিদ্দিকুল্লাহর মতো? কোন আলেম? যারা সব সময়, যারা ন্যায় সত্যের প্রহরী, অন্যায়ের বিরুদ্ধে যাদের কলমও চলে, থমনাও চলে। যদি বলুন, আম্মা আসিয়া শেষ পর্যায়ে বাচ্চা দেখলো না, আসিয়াকে আর ফেরানো, অনেক কথা বলার ইচ্ছা ছিল, অনেক ঘটনা, কিন্তু দেখলাম ঘটনা শুনিয়ে জাতিকে শুধু মুখরিত করে লাভ নেই, একটু কোরআন শোনায় আর আম্মা আসিয়াটাই দৃষ্টান্ত।
আম্মা আসিয়া দৃষ্টান্ত থাক, তার ঈমান মাপার যন্ত্র আমাদের নেই। আম্মা আসিয়ার ঈমান মাপার যন্ত্র শুধু ভাবেন আমাদের সামান্য কেটে গেলে কি হয়, আর তার সে জীবন্ত, অথচ তার দেহের চামড়া ছাড়িয়ে নেওয়া। বাচ্চা দেখলো আমার বিবি আর ফেরার কোনো রাস্তা নেই, তো উনি লাস্ট বাস চিন্তা করলেন যে আমার রাজদরবার থেকে সামনে একটা উঁচু জায়গায় আসিয়াকে ঝুলিয়ে দেওয়া হবে, ঝুলিয়ে দেওয়া ওই অবস্থা। আসিয়া ওখান থেকে একদিকে ওর মৃত্যুর অন্তিম পর্যায়ে, একেবারে জীবনের শেষ সময়, একদিকে ওই মৃত্যুর কথা ভাববে, আর ওই সময় যদি আমার রাজ স্টাইলের বিল্ডিং বালাখানা নাজ নিয়ামতের সুখ শান্তির কথা ওর মনে পড়ে, তাহলে জীবনের শেষ প্রান্ত বাঁচে আর মরুক, আমারে যদি স্বীকার করে মরে, তাহলে আমার এই ভণ্ডমি নামীয় বাচ্চা ইচ্ছাটা বেশ রমরমা চলছে। কথা বুঝেন না? আপনাদের কি মনে হচ্ছে যে আসিয়া এত কষ্ট স্বীকার করেছেন, সেই আসিয়া কি এখন রাজ বিল্ডিং এর সুখ শান্তি চাইবে? ঝুলিয়েও দেওয়া হলো, যেখান থেকে আম্মা আসিয়া দৃষ্টিগোচর হচ্ছে বাদশা ফেরাউনের রাজ স্টাইলের বাড়ি, বিল্ডিং, মেলাখানা, ঘর বাড়ি, খামার, বাগান সব দেখতে পাচ্ছেন। আল্লাহর বান্দা মনে রাখো, আশ্চর্য হয়ে যাবে কোরআন শরীফে বিবি আসিয়ার কথাটা নবী আসার হাজার হাজার বছর আগের ঘটনা, ওটা তো নবী মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা। ও বান্দা, ওই আসিয়ার কথা আমার আল্লাহ আসিয়ার প্রতি এত খুশি হয়ে গেলেন, আসিয়ার প্রতি আমার আল্লাহ এত রাজি হয়ে গেলেন, এত সন্তুষ্ট হয়ে গেলেন। আসিয়ার কথাটা আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের 28 নম্বর পারার শেষ পৃষ্ঠা সূরা তাহরিমের ভেতরে আমাদের জন্য নিদর্শন বানিয়ে দিলে। আরে একটু মন খুলে বলুন, ওয়াজ শুনছেন কাদের? মাগরিবি বাঙ্গাল, এটা আমাদের গরিমানা, এটা আপনাদের দোয়া। আপনারা যদি না থাকতেন আমাদের হুজুরগুলো ছুটে যেত। যেভাবে দেশে হুজুররা স্টাম্প মারা লোকেরা আমাদের বয়কট শুরু করে এলো, কে ঠিক বলছি না? আল্লাহ আমাদের এই কথাবার্তাগুলোর উপরে বক্তা, শ্রোতা, হুজুর, হুজুরের ভক্ত সবাইকে জমে জমে আমল করার তৌফিক দেন। আমিন আমিন আমিন। এতক্ষণে আমাদের এইসব শেখাতে হবে? কোথায় সুবহানাল্লাহ, কোথায় আমিন? এটা তো দোয়ামূলক, দোয়ামূলক সেন্টেন্স। সুতরাং কি বলবো? আল্লাহুম্মা, আল্লাহু আমিন না, আল্লাহ আমিন, আল্লাহ আমিন না, আল্লাহুম্মা আমিন, মানে হে আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহুম্মা আমিন, হে আল্লাহ আপনি কবুল করুন। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আসিয়া আলাইহিস সালাম, আম্মা জান আসিয়া রাহমাতুল্লাহি আলাইহা আল্লাহর জান্নাতি বান্দি, আল্লাহর ওলি বান্দি, তাকে ঝুলিয়ে দেওয়া হলো। বাচ্চার মনের আশা শেষ পর্যায়ে হতো আমার প্রতি তার মায়া জন্মাতে পারে, আমার রাজ স্টাইলের বিল্ডিং মালাখানার প্রতি তার দরদ হতে পারে, হয়তো জীবনের শেষ পর্যায়ে আমি বাচ্চাকে মেনে নিতে পারো। কিন্তু না না না, আম্মা জান আসিয়া আলাইহিস সালাম সেখানে ঝুলন্ত অবস্থায় জীবনের অন্তিম মুহূর্তে যে কথাটা বলেছিলেন, ওই কথাটা উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা নেবার জন্য, উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ 28 পারা 20 নম্বর পৃষ্ঠা সূরার নাম সূরাতুত তাহরিমের আয়াতে আল্লাহ বিবরণ দিলেন। ইয ক্বালাত, আম্মা জান আসিয়া ঝুলন্ত অবস্থায় রাজ দরবারের দিকে তাকিয়ে বাদশা ফেরাউনের বাগান বাড়ি অট্টালিকা সম্পদের দিকে তাকিয়ে আল্লাহকে ডেকে বলেছিলেন, রব্বি, হে আমার রব, ইবনিলি ইন্নাকা বাইতান ফিল জান্নাতি, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আসিয়া ফেরাউনের রাজ দরবারের রাজ স্টাইলের বাড়ি চাই না, রাজ স্টাইলের পোশাক চাই না, রাজ স্টাইলের বিছানা, ক্ষণিকের দুনিয়ায় আপনার বন্দি আসিয়া আরাম করতে চায় না, ও রব্বুল আলামিন আল্লাহ, রাজ স্টাইলের খাবার, রাজ স্টাইলের পোশাক আসিয়ার জীবনের আর কোনো প্রয়োজন নাই। ইবনি রব্বি, হে আমার রব, ইবনিলি আপনি আমার জন্য বানিয়ে দিন, ইন্দাকা আপনার নিকটে বাইতান ফিল জান্নাতি, জান্নাতের ভেতরে একটু ঘর, জান্নাতের ভেতরে একটা ঘর আমার জন্য আপনার কাছেই আপনি বানিয়ে দিন।
মিন কওমি ফিরাউন ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ, আমার জীবনের শেষ পর্যায়ে আমি আপনার কাছে দোয়া চাই, আপনার নিকটে জান্নাতের ভেতর আমার জন্য একটি ঘর আপনি সিলেকশন করে দিন, নির্বাচন করে দিন আল্লাহ, আপনি শনাক্ত করে দিন, বানিয়ে দিন আল্লাহ। আর ফেরাউনের কওমের অত্যাচার থেকে এবং ফেরাউনের অত্যাচার থেকে, অত্যাচারী দলের হাত থেকে আল্লাহ আমাকে আপনি মুক্তি দিন। তার মানে ফেরাউনের বিবি আসিয়ার জীবনের শেষ বক্তব্য, আল্লাহ আমার রব, আমার রব। আসিয়ার জীবনের শেষ বক্তব্য, আমার রব ফেরাউন, আমার রব ফেরাউন, আমার রব। কিন্তু আমাদের বাংলার মুসলমানের কারো কারো রব দিদি হয়েছে, কারো কারো রব দিদি, কারো কারো রব ইমাম ভাতা, কারো কারো রব মায়েদের এই টাকাটার নাম কি? একটা সময় দেশের কন্যা সন্তানদের বাবা, একটু কন্যা যদি দেখতে শুনতে ভালো হয়, ওর বাবা ওর মায়ের পার পৃথিবীতে পড়ে না, সব উকিলের কাছে সংবাদ, অমুক মেয়েটা একটু খোঁজ লাও না সাহেব, আমার পছন্দ আছে, বিয়ে করবো। বললো হবে না সাহেব, ওর বাপ মা মেয়ে সুন্দরী তো, চিন্তা ভাবনা চাকরিজীবী। এই সরকারের হাতে এত দুর্নীতিগ্রস্ত, 26,000 প্যানেল চাকরিজীবী বাতিল, ফের 32,000 পেরায়, ফের 32,000 পেরায়। এখন আর মেয়ের বাবারা চাকরিজীবী খুঁজতে গেলে খুব ভাববে কোন জালেমের হাতে পড়লাম আমরা। তারা লেখাপড়া করে, অধিকাংশ ছেলে তো লেখাপড়া করে চাকরি পেয়েছে, কিন্তু তথাকথিত দেশের রক্ষকের নামে, রাজ্যের রক্ষকের নামে ভক্ষক নামীয় নেতাদের হাতে প্ররোচনায় পড়ে কিছু অযোগ্যরা সিট দখল করেছে। আর এটাই যোগ্য মানুষগুলো রাস্তায় দাঁড়িয়ে কান্না করছে। আপনি বলুন, যে লোকটা 8 বছর 10 বছর 2 বছর 5 বছর চাকরি করেছে, সেই লোকটাকে এখন ভ্যান কিনে চালাতে পারবে? পরিবারের কাছে তার ইজ্জত বিনষ্ট। আমি এতক্ষণে ছাড়া 2 ঘন্টা প্রায় আমি আপনাকে শুধু অক্সিজেন দিতে চেয়েছি। আল্লাহ আপনার আমার রব, এই কথার উপরে কি হন? স্থির হন। এই কথার উপরে স্থির হন। আপনার ইহকাল পরকালে কোনো ভয়ও নাই, কোনো টেনশনও নেই। যদি বলুন শেষ কথা, কোরআন শরীফের পারা নম্বর 24, সূরার নাম সূরাতুল হামিম সিজদা। কোরআন শরীফের পারা নম্বর 24, পৃষ্ঠা নম্বর 19, আয়াত নম্বর আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। ওগো বান্দা, মনে রাখো, ওই মানুষগুলো যারা বলে দিল, যারা স্বীকার করে নিল, যারা ব্যক্ত করে দিল, যারা ঘোষণা করে দিয়ে দিল, যারা অন্তরে জায়গা দিয়ে দিল, আমাদের আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমার আল্লাহ জানিয়ে দিলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু। ওই মানুষগুলো মরার সময় হয়ে গেলে, মৃত্যু ঘনিয়ে আসলে, মৃত্যুর সময় ফেরেশতারা হাজির হয়ে যাবে। আল্লাহ তাকাফু, ফেরেশতারা বলবে, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহকে বিশ্বাসী করা বান্দা, আল্লাহর বিশ্বাসের উপরে অটল থাকা বান্দা, অবিচল থাকা বান্দা বান্দি, ভয় পেও না। আল্লাহ তাকাফু, মরণকে, মৃত্যুকে সাদরে গ্রহণ করো। দুনিয়া বিচ্ছিন্ন হওয়ার ভয় পেও না, আত্মীয় বিচ্ছিন্ন হওয়ার, বিবি বাচ্চা, ছেলে মেয়ে বন্ধু মহল সব বিচ্ছিন্ন আর বিয়ে হয়ে যাবার আল্লাহ তাকাফু, ভয় পেও না। ওয়ালা তাহজানু, আমরা আল্লাহর ফেরেশতা, তোমাদের বন্ধুরা এসেছি। ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করো না, কি হবে খবর অন্ধকারে, আমার কি হবে, কি করে থাকবো, এসব টেনশন করো না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী
কুনতুম তুআদুন, যে আল্লাহকে বিশ্বাস করেছো, যে আল্লাহর বিধান মেনে, যে আল্লাহর নিষেধিত বিষয়গুলো জীবন থেকে মাইনাস করে জীবনটাকে তুমি বাস্তবায়ন করেছো, পরিশুদ্ধ জীবন তুমি কায়েম করেছো। ওগো বান্দা, মনে রাখো তোমার মরার সময় ঘনিয়ে এসেছে। মৃত্যুর অন্তিম মুহূর্তে মৃত্যু স্বাদ গ্রহণ করার আগে ভয় পেও না, চিন্তা করো না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী, ওই জান্নাতের সংবাদটা মরার স্বাদ গ্রহণ করার আগে নিয়ে নাও। কুনতুম তুআদুনা, যে জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি, আল্লাহকে রব বলে মেনে নিলে, তার উপরে স্থির থেকে মরলে যে জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ওই জান্নাতের সংবাদ গ্রহণ করেই তুমি মরো। এত মাইনাসে ওয়াজ হবে না, বেকার চিল্লিছি আমি। তুমি ভয় পেও না, চিন্তাও করো না, সাথে কি করো, তোমার মরতে আর একটুখানি সময় আছে। মরার আগে তুমি যে আল্লাহকে রব বলে মেনেছো আর তার উপরে স্থিরতার জীবন কায়েম করেছো, এর পুরস্কার হলো তোমার জান্নাত। আল্লাহ ওয়াদা করেছিলেন, এই জান্নাতের সংবাদ নিয়ে তুমি মরো। আর একটু মন খুলে বলো, কি গো নেতার ঠেকায় গিয়ে বসবেন নাকি আল্লাহকে খুশি করার জন্য মসজিদের কোণে বসে ফাঁকা সময়টা জিকির আজকার করবেন, তওবা পড়বেন, ইস্তিগফার পড়বেন? ক্লাবে যাবেন না চায়ের দোকানে যাবেন, বন্ধু মহলে যাবেন না আড্ডায় গিয়ে বসবেন? ভাই, নিয়ামাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, নবী বলেছে মানব জীবনে দুটি জিনিস অত্যন্ত নিয়ামত, কিন্তু মানুষ সেই দুটো নিয়ামতকে একেবারে তারা ধ্বংস করে ফেলে, গুলিয়ে মালিয়ে ছেড়ে দেয়। কি কি? নবী বললেন আসসিহাতু, সুস্থ জীবন। আরেকটু মন খুলে, আরো খুলে, সুস্থ জীবনে যে ইবাদত করা যায়, অসুস্থ জীবনে ততটা মানে হবে না, হবে কিয়াম, না হবে রুকু, না হবে সাজদা। ঠিক বলছেন? সুস্থ জীবনে আমাদের ছেলেরা বাদরামি করে করে বেড়াচ্ছে, বাদরামি একদিন ছাড়িয়ে দেবে। মানব জীবনের দুটো নিয়ামত অত্যন্ত মূল্যবান, কিন্তু মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, এই দুটি নিয়ামতের ভেতরে অধিকাংশ লোকে ধ্বংস হয়ে গেছে, নিয়ামত দুটিকে মূল্যায়ন করতে পারে না, নিয়ামতটা গজবে পরিণত হয়েছে। নাম্বার 1, নারী পুরুষের জীবনের সুস্থতা। সুস্থ জীবন থাকলে আল্লাহর ইবাদতে মগ্ন হবে। যদি বলবেন না, আরেকটু মন খুলে বলবেন। প্রিয় নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার বিখ্যাত শাগির্দ, বিখ্যাত ছাত্র হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বলতেন, ও বাবা মুজাহিদ, ও বাবা মুজাহিদ, না না না, ইদা আসবাহাতা, যদি সকাল বেলায় তুমি বেঁচে থাকো, সকাল বেলায় যদি তোমার জীবন উপনীত হয়, ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসা, সন্ধ্যার অপেক্ষা করো না, ওয়া ইদা আমসাইতা, সন্ধ্যা বেলায় যদি তুমি জিন্দা থাকো, ফালা তুহাদ্দিস নাফসাকা বিস সাবাহ, সকাল হওয়ার অপেক্ষা করো না, সকাল হওয়ার আগে তোমার ফুটি গেলিয়ে যেতে পারে। হয় না, হয় না? বন্ধু বান্ধব আড্ডা টাড্ডা মেরে বাড়ি গেছে, পরের দিন শোনা যাচ্ছে ব্যবসা আর নেই। কত মাদরামি করার ইচ্ছা, শয়তানের ঘাড়ে তুলে কত খুশি করার ইচ্ছা করো। বুঝবে চাচি, বুঝবে চাচি? ঠেলায় না পড়লে বেড়াল, সেদিন গাছে উঠেও নামার সিঁড়ি পাবে না। মারবে কম দাবড়াবে, মারবে কম দাবড়াবে, মারবে একবার, চলে যাবে সে রক্তের পুজের মাঝখানে সাগরে, মাল ফের ফিরে আসতে চাইবে, বার হতে চাইবে, ফের দেবে একটা পাথর থেকে, ফের চলে যাবে। মারবে কম, মারবে কম, তবে ওই এক মারের খবর আছে, ওতেই মাথা পাতা সব ফ্র্যাকচার হয়ে যাবে, কিন্তু মরবে না। কারণ মরবে কবে? ওই যে লা ইয়াদুকুনা ফিয়াল মাউতা ইল্লাল মাউতাতাল উলা, কোরআনের সূরা আলায় আল্লাহ বলেছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জান্নাত বা জাহান্নামে কেউ মরবেও না, নবজাতক শিশুকে জন্ম হবে না। আল কোরআন নেবেন নেবেন, না নেবেন না নেবেন, আপনার ব্যাপার। আমি সেই মধ্যমগ্রাম ডায়মন্ডরা বলে প্রচার হয়, মধ্যমগ্রামে হালিমা মাদ্রাসা চালাই সংগঠনের পক্ষে, আলহামদুলিল্লাহ।
সেখান থেকে এসেছি। চাঁপালির লোকে আমাদের মহব্বত করে, ভালোবাসে। ওদের কিছু কোরআন হাদিসের শিক্ষা, কোরআন হাদিসের আলোয় যদি ওদের ফিরিয়ে আনতে পারি, আপনি কাজ করতে পারলে আমরাও সফল হব আলহামদুলিল্লাহ। ভাই আর একদম বাড়াবো না, শেষ কথা বলছি। হযরত আব্দুল্লাহ বিন ওমর, ওমরের ছেলে আব্দুল্লাহ, ওনার প্রিয়তম ছাত্র সাগরেদকে বললেন, শোনো বাবা, সকাল হলে সন্ধ্যার অপেক্ষা করো না, তার আগেই তুমি মাইয়েত রূপে বিবেচিত হতে পারো। সন্ধ্যা হলে সকালের অপেক্ষা করো না, তার আগে তুমি মৃত হয়ে বলে ঘোষিত হতে পারো। আরেকটা জিনিস জেনে রাখো, খুদ মিন সিহাতিকা ক্বাবলা মারাদিকা, তোমার সুস্থ জীবন আল্লাহর জন্য কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে। যদি বলুন খুদ মিন হায়াতিকা ক্বাবলা মাউতিকা। ও বাবা মুজাহিদ, আমি ওমরের বেটা আব্দুল্লাহ, প্রিয় নবী সাহাবী বলছি, বাবা তোমার জীবনটা তুমি কাজে লাগিয়ে দাও মৃত্যুর ঘন্টা বেজে যাওয়ার আগে। কেন না, ফাইন্নাকা লা তাদরি মা ইসমুকা গাদান ইয়া আব্দুল্লাহ। হে আল্লাহর বান্দা মুজাহিদ, আগামী কাল কি নামে তুমি মানুষের কাছে পরিচয় পাবে এটা তো তোমার জানা নেই। আজকে আমরা সবাই জীবিত, কাল জীবিত থাকবো, গ্যারান্টি আছে? কাল কি খাবো তাই গ্যারান্টি নেই। কে গাড়ির তলায় যাবে তাম পৃথিবীর ভেতরে? কাল কেউ গাড়ির তলায়, কেউ নদীতে, কেউ বিষ খেয়ে, কেউ গলায় দড়ি দিয়ে। পরিবর্তন দরকার আছে নাকি নেতাদের ভান্ডা, নেতাদের তালে বাড়ি দিলে চলে যাবে? মোটামুটি চলবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাষাগত ত্রুটি, মানে ভাষায় যদি কেউ কষ্ট পান, এর জন্য ক্ষমা পান। শরীয়তের ব্যাপারে যা বলেছি এতে ক্ষমা চাওয়ার কোনো জায়গা নেই, তাহলে আল্লাহ ধরবে। ও ভাষণগুলো কার? তো ওখানে আবার ক্ষমা চাওয়ার কিছু আছে? ওখানে ক্ষমা চাওয়ার কিছু আছে? হ্যাঁ, আমার ভাষাগত কোনো ত্রুটি বিচ্যুতি হলে, পিক আপ বেশি হয়ে যদি আপনি কষ্ট পান, কিংবা ভাষাগত কোনো ডিসব্যালেন্স হয় ভাষা মানুষের ক্ষেত্রে, তবে তাতেও ক্ষমা চাওয়ার কিছু নেই। আল্লাহ বলেছে, যাদের চোখ দিয়েছি দেখে থাকে না, অন্তর দিয়েছি বুঝে বোঝে না, কান দিয়েছি শুনে শোনে না। আল্লাহর পরিভাষায় আল্লাহ বললেন উলাইকা কালানা, নপারা 13 পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল আরাফ। আল্লাহ বললেন উলাইকা, ওরা 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 কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বললেন না না না, বালহুম আদাল, ওরা ওর থেকেও খারাপ। তাহলে যদি পশু টশু বলে থাকে একবার, ওটাও কোরআনের পক্ষে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ আমাদেরকে মানব রূপে প্রকৃত মুমিনের মতো মুমিন